এখন আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী ৪.১ এর ২৩ এবং ২৪ নম্বর অঙ্কটি করব। এটা আমাদের ষষ্ঠ পর্ব। ২৩ নম্বর অঙ্কে দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই প্রথম পদকে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করব। এখন আমরা প্রথম পদ লিখব এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, গুণ দেব। তারপর দ্বিতীয় পদ লিখব এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা এই প্লাস এক্স স্কোয়ার দ্বারা এই প্রতিটি পদকে গুণ করব। প্লাস এক্স স্কোয়ার দ্বারা প্লাস এক্স স্কোয়ার দিয়ে দুই করলে প্লাস এক্স টু দি পাওয়ার 4 এবং প্লাস এক্স স্কোয়ার দ্বারা মাইনাস এক্স ওয়াইকে গুণ করলে মাইনাস, কারণ প্লাস ও মাইনাসে মাইনাস এক্স ইউ ওয়াই। তারপর প্লাস এক্স স্কোয়ার দ্বারা প্লাস ওয়াই স্কোয়ারকে গুণ করলে হবে প্লাস এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার। এখন আমরা প্লাস এক্স ওয়াই মানে এই দ্বিতীয় পদ দ্বারা এই প্রতিটি পদকে গুণ করবো। তাহলে এখানে প্লাস আছে, তো প্লাস এক্স ওয়াই দ্বারা প্লাস এক্স স্কোয়ারকে গুণ করলে প্লাস এক্স কিউ ওয়াই হবে। প্লাস এক্স ওয়াই দ্বারা মাইনাস এক্স ওয়াইকে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস এবং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে। এবং প্লাস এক্স ওয়াই দ্বারা প্লাস ওয়াই স্কোয়ারকে গুণ করলে প্লাস এক্স ওয়াই কিউ হবে। এখন আমরা তৃতীয় পদ অর্থাৎ ওয়াই স্কোয়ার দ্বারা এই পদগুলোকে গুণ করব। প্লাস প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, সাথে লিখলাম প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই কিউব এবং প্লাসে প্লাসে প্লাস ওয়াই কি ওয়াই টু দি পাওয়ার 4, কারণ এখানে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার। এখন আমরা যোগ বিয়োগ করব যে এক্স টু দি পাওয়ার 4 আর কোনো জায়গায় আছে কিনা, নাই, তাহলে এখানে হবে এক্স টু দি পাওয়ার 4। এখানে আছে এক্স কিউব ওয়াই মাইনাসের, এখানে আছে এক্স কিউব ওয়াই প্লাসের, তার মানে কাজটা এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাসের, এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাসের, তার মানে কাঁটা এখানে আছে প্লাস এক্স ওয়াই কিউব, এখানে আছে মাইনাস এক্স ওয়াই কিউব, তাহলে এটা কাঁটা। এখানে আছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর নাই, তাহলে এখানে হবে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে আছে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এটাই আনসার হলো এই। এখন আমরা ২৪ নম্বর অঙ্কটি করব। ২৪ নম্বর অঙ্কে দেওয়া আছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 আর 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশিকে তারা গুণ করব। তাহলে আমরা প্রথমে প্রথম রাশিটা লিখব। প্রথম রাশি হলো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 গুণ দেব, তারপর 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা এই প্রথম পদ দ্বারা এই তিনটা পদকে গুণ করব। এখানে প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা প্লাস 1কে গুণ করলে হয় ওয়াই স্কোয়ার, কারণ প্লাসে প্লাসে প্লাস, তারপরে একটা প্লাস আছে আমরা মনে করি প্লাস, আর এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে হয় ওয়াই কিউব ওয়াই, তারপর প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস এবং ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে ওয়াই টু দি পাওয়ার 4 কর। এখন আমরা এই মাইনাস ওয়াই দ্বারা এই তিনটা পদকে গুণ করব। তাহলে মাইনাস আর এখানে আছে প্লাস, তাহলে মাইনাস ওয়াই দ্বারা ওয়াইকে গুণ করলে ওয়াই, তারপর মাইনাস আর এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই ইন্টু ওয়াই ওয়াই স্কোয়ার। ভালো কথা বুঝছেন আপনারা। তারপর এখানে মাইনাস এখানে প্লাস, তার মানে প্লাসে মাইনাসে আমরা জানি মাইনাস, তারপরে ওয়াই এখানে আছে ওয়াই স্কোয়ার, তার মানে ওয়াই কিউব। তারপর এখন আমরা এই প্লাস 1 দ্বারা এই তিনটা পদকে বা গুণ করব। আমরা জানি যে কোনো সংখ্যা বা যে কোনো কিছুকে 1 দ্বারা গুণ করলে ওই সংখ্যা বা পদগুলাই হয়। তাহলে 1 দ্বারা এই পদগুলোকে গুণ করলে
ওই পদগুলো যোগে তাহলে +1 + y + y স্কয়ার। এখন আমরা যোগ বিয়োগ করব একই জাতীয় চলকগুলো আমরা যোগ করব বিয়োগ করব, যেমন এখানে y স্কয়ার আছে, এখানে মাইনাসের y স্কয়ার আছে। তার মানে কি আমরা এটা প্লাসের এটা মাইনাসের তাই কেটে ফেলবো। তারপর এখানে +y³ এখানে -y², তাহলে কেটে ফেলবো। এখানে আছে y⁴ আর কোন জায়গায় y⁴ নাই, তাহলে আমরা এখানে লিখব y⁴। তারপর আমরা এখানে আছে -y, এখানে আছে +y, তার মানে এটা আর এটা কাটা, এখানে আছে 1 আর কোন জায়গায় 1 নাই, তাহলে আমরা কি লিখব +1। এখানে আছে y স্কয়ার, এখানে y স্কয়ার নাই, তাহলে +y স্কয়ার। তাহলে আমরা এটাকে সাজিয়ে লিখলে পারি y⁴ + y স্কয়ার + 1। আনসার এটাই।